আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত স্যার ম্যাডামগণ, স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিওতে। আমি আজকে আপনাদেরকে যে খবরটি দেবো সেটি হচ্ছে জুলাই মাসের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধাদি কী পাচ্ছি আমরা এমপিভুক্ত শিক্ষকরা, সেই বিষয়ে কথা বলবো। তার আগে আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ সবার আগে সঠিক সত্য তথ্য পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে গত বৃহস্পতিবার আমাদের বেতন ভাতাদির প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। তো অনুমোদন শেষে তারা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠাবে। তো এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের জুলাই মাসে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের বেতন ভাতা বাড়াবে, তা সত্যি হতে চলেছে, বাস্তব রূপ নিয়েছে তা। অর্থাৎ জুলাই মাসে অতিরিক্ত বেতন ভাতা দেওয়ার জন্য সরকারের অতিরিক্ত 145 কোটি টাকা বেশি লাগছে। অর্থাৎ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ সরকারিদের ন্যায় 10% বেশি বেতন ভাতা পাচ্ছেন। তো 20তম গ্রেড থেকে প্রথম গ্রেড আমরা পাই না, আমরা যারা প্রধান শিক্ষক আছেন তাদের পর্যন্ত, অর্থাৎ সর্বনিম্ন 500 থেকে 7,000 টাকা পর্যন্ত বেতন ভাতা বৃদ্ধি পাচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণের। তো যারা 20তম গ্রেডে চাকরি করেন তাদের হয়তো সর্বনিম্ন 500 টাকা বাড়বে, এবং তা পর্যায়ক্রমে যাদের গ্রেড অনুযায়ী তাদের বেতন ভাতা বৃদ্ধি পাচ্ছে। একজন সিনিয়র সহকারী শিক্ষক, তার বেতন হয়তো 3 থেকে 4,000 টাকা বেতন বৃদ্ধি পেতে পারে, এবং প্রধান শিক্ষকদের বেতন 5 থেকে 6,000 টাকার মতো বৃদ্ধি পেতে পারে। তো এই বিষয় কিন্তু চূড়ান্ত হয়েছে, চূড়ান্ত তালিকা শেষ হয়েছে এবং প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমরা কিছুদিনের মধ্যেই, অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই আমরা মনে হয় আমাদের বর্ধিত বেতন ভাতা সহ আমরা বেতন আমাদের ব্যাংকে পাব, এই আশাবাদ ব্যক্ত করছি। তো স্যার ম্যাডামগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর একটি কথা বলে রাখি যে অনেক ইউটিউবার আছেন যারা আজে বাজে মন্তব্য করেন যে এই মাসে হচ্ছে, এই সপ্তাহে হচ্ছে, আসলে এগুলো ঠিক না। আমরা বেতন ভাতা দিয়ে যে কবে পাবো তা কিন্তু মাউসি ঠিক করে দেয়। তো অনেক ইউটিউবার আছে যারা মিথ্যা তথ্য দিয়ে আপনাদেরকে বিভ্রান্তি করে, সেসব বিভ্রান্তির কথা আপনারা কানে দিবেন না। সঠিক তথ্য এবং সঠিক সম্প্রচারটি আপনারা দেখবেন, শুনবেন, সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।